আসসালামু আলাইকুম। সারাটা দিন আজকে শুধু মনটাই করতেছে কি খাই কি খাই কি খাই। এমন এক সময় হইলো খাইলেও খিদে লাগে, ঘুমাইলেও খিদে লাগে, না খাইলেও খিদে লাগে। আজকে শুক্রবার, বাসায় বানাইছিলাম হানি চিকেন, গার্লিক চিকেনও বলে। চলেন কেমনে বানাই দেখালি। প্রথমে কয়েকটা চিকেনের টুকরা নিছি, আমরা দুজন মানুষ, অল্প কয়টাই নিলাম। তার মধ্যে সামান্য একটু লেবু চিপার রস দিলাম যাতে চিকেনের যে টাইসটা গন্ধ থাকে সেটা চলে যায়। এরপরে গেলাম কতগুলো আস্ত সাদা কালা গোলমরিচ, এগুলাকে হালকা হালকা না ভালো করে থেতো করে নিলাম। চেষ্টা করবেন যে আস্তা গোলমরিচটার সাথে সাথে টাটকাটা ভাঙা দিতে, এতে গ্রান্ডা আর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে দিলাম সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা বেসিক মশলা আছে আর কি। হলুদ, লবণ, মরিচ, সামান্য একটু টেস্টিং সল্ট। আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা। চিকেন ফ্রাই বলেন, চিকেন শর্মা, কাবাব, যে কোনো জিনিসের মধ্যে এটা দিয়ে যদি রান্না করেন যেই দুর্দান্ত একটা গ্রান আসে। তারপরে একে একে দিয়ে দিলাম টমেটো সস, ম্যাগি সিজনিং সস। এই ম্যাগি সিজনিং সসটা সেই। তারপরে সবকিছু একসাথে মিক্স করে সামান্য কিছু সময়ের জন্য ম্যারিনেশন করে রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা, এতে বাহিরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয় আর ভেতরে অনেক জুসি থাকে। এরপরে প্যানের মধ্যে তেল দিয়া গরম করে নিলাম। এখন গরম তেলের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিতেছি। একসাথে ঠিসাঠিসি করে দিবেন না, সবগুলা একটু ফাঁকা ফাঁকা রেখে দিবেন। আমার 4 টুকরা আছে, একটা 4 চিপায় দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হালকা আছে, হালকাও না বেশি, মিডিয়াম আছে, এটাকে কি করে নেবো, একটু ভাইজে নেবো কড়া করে। এত কড়া করতে চাই না যে বাস্তে বাস্তে করে কাইলা পুইর হয়ে যায়। তারপরে ধীরে ধীরে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টাই দিব। উল্টাই দেওয়ার পর যখন দেখবো একদম গাঢ় একটা কালার, লাল লাল কালার চলে আসছে, প্রায় কাছাকাছি সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো, তখন চুলার জালটা একটু বাড়াই দিন। বাড়াই দিলে উপরের কোটিংটা আর একটু ক্রিস্পি হয়ে যাবে। ওই যে দেখেন ভিডিওর মধ্যে কেমন এখন থেকেই, আমি কিন্তু কোনো ফিল্টার দিই নাই, কেমন চিক 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 করতেছে লাল কালারটা। এখন এই লাল কালার দেখা কার কার চিকেন ফ্রাই খাইতে মন চাইতেছে। আপনারা যদি চান এই চিকেন ফ্রাইটা এমনিও খাইতে পারেন, কিন্তু আমি আজকে তো এমনি হুদা মুদা খাবো না। আমার আজকে খাইতে মন চাইতেছে সেই রকম ভাবে একটা মাখো মাখো সসের সাথে। যেহেতু এখন চিকেন ফ্রাইটা শেষ প্রায় ভাজা, এরপরে আমরা কি করবো, এটারে ভাজা থেকে উঠাই নেব। সবগুলা উঠাই নিয়ে আলাদা একটা সাইডে রাখবো। এখন এর মধ্যে যেহেতু বললাম স্পেশাল ভাবে মাখায় মাখায় খাবো, কয়েকটা বড় বড় এই যে ফার্মের যে ইয়ে আছে, রসুন গুলো আছে, সেগুলা থেতো করে নিব। একটা প্যানের মধ্যে সামান্য তেলে এই আস্ত থেতো রসুন গুলো দিয়ে দিব। দিয়ে তখন এগুলো একদম পুড়ালাম না, গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাইব, ততক্ষণ পর্যন্ত লাগতে থাকবো। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব টমেটো সস, আরেকটা সস দিব। ওই সসটা দিলে একটা গ্রান যে আসে, আর সাথে হইলো গিয়া নাক ধরে যাবে এরকম ঝাঁঝালো একটা গ্রান আসে। এর মধ্যে পরে সসটা দিয়ে সাথে সাথে চুলার জালটা কমাই দিবেন, নইলে সস কিন্তু পুড়ে যাবে। তারপরে ভাজা রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিব, নইলে তো ওই সস আর তেলের মধ্যে রসুন আছে, সেটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ নাড়ার পরে দিয়ে দিব এই যে আমার সিক্রেট সসটা, টমেটো লাল মরিচের সস। এই সসটা দিলেই মূলত একটা কালার আরো চকচক করে, গ্লাসি একটা লুক আছে। এমন গ্লাসি লুকে এই হানি চিকেন গার্লিকটা খাইতে এত মজা, কি বলবো, দেখেন জাস্ট লুকটা। এখানে কিন্তু আমার র ভিডিও, কোনো ফিল্টার নাই, তাই দেখেন কত চকচক করতেছে, তাহলে বুঝেন সামনাসামনি এটা দেখতে যেতে এত সুন্দর, খাইতে কতটা মজা। আপনারাও বাসায় ট্রাই করেন, আমার রিভিউ জানান। আর আমার ওই সিক্রেট মশলা রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।